গ্রিসে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গিয়েও শতাধিক বাংলাদেশি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। প্রতিশ্রুত নিয়োগকর্তাকে খুঁজে না পাওয়া এবং ভিসার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অনেকেই ধীরে ধীরে অবৈধ হয়ে পড়ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের মাধ্যমে 10 থেকে 15 লাখ টাকা খরচ করে তারা গ্রিসে গিয়েছিলেন ভালো বেতনের চাকরির আশায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যেসব কোম্পানির নামে ভিসা করা হয়েছে বাস্তবে সেসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই। অনুসন্ধানে জানা গেছে, দালাল চক্র গ্রিসের প্রত্যন্ত অঞ্চলের কিছু কৃষিজমির মালিকে 500 থেকে 1000 ইউরো দিয়ে শুধু কাগজে কলমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে। সেই কাগজ দেখিয়েই বাংলাদেশ থেকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়, কিন্তু গ্রিসে পৌঁছানোর পর কর্মীরা প্রতিশ্রুত চাকরি পান না। ফলে কাজ না থাকায় এবং নিয়োগকর্তার অনুপস্থিতিতে তারা ভিসা নবায়নের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এতে নির্ধারিত সময় শেষে অনেকেই অবৈধ হয়ে পড়ছেন। ভুক্তভোগীদের কেউ কেউ ইতোমধ্যে ইউরোপের অন্য দেশে চলে গেছেন। প্রায় 30 জন প্রবাসী এথেন্সে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়ে সহায়তা চেয়েছেন। দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। সচেতন মহলের মতে, বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তা ও চুক্তিপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।